রামিসার হত্যাকারী তো প্রমাণিত, সে স্বীকারোক্তি দিয়েছে। বাস আইন 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 না বলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি। এক তো ধর্ষণ করেছে, এই জন্য তার বাংলাদেশের আইনে মৃত্যু হয়, তার মধ্যে সে গলা কেটে হত্যা করেছে, ডাবল অপরাধ করেছে, যাকে 2-3 বার হত্যা করার পরও তার বিচার পরিপূর্ণ হবে না। আইনজীবীদেরকে বলবো তার পক্ষে যেন কেউ না লড়ে। একটি সংবাদ দেখেছি, তারা বলেছে তারা লড়বে না ধর্ষকের পক্ষে। আমরা এবার বাংলাদেশের এই সরকারের এই নমুনাটা আমরা দেখতে চাই। আমি জনাব তারেক রহমান প্রাইম মিনিস্টারকে একটি কথাই শুধু অনুরোধ করতে চাই। আমরা জানি আপনার বাবা কেমন ছিল, আমরা জানি আপনার মা কেমন ছিল, সেই রক্ত আপনার ভিতরে আছে, এটা গোটা বাংলাদেশের মানুষ স্বীকার করে। আপনি পারবেন, আপনি বাংলাদেশে একটা নজির স্থাপন করে দেখান। আমি এই সরকারের সংসদ সদস্য হিসাবে, পার্ট অফ এই পার্লামেন্ট মেম্বার হিসাবে আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি একটা নজির বাংলার ইতিহাসে লিখে যান। শতাব্দী এই বাংলার প্রজন্মরা যারা আসবে তারা আপনাকে মনে রাখবে। আজও পর্যন্ত একটা ধর্ষকের বিচার বাংলাদেশে হয়নি, তাই বলে তো ধর্ষণ হচ্ছে। আইনের ফাঁক ফোকর দিয়ে প্রত্যেকটা ধর্ষক বেঁচে যাচ্ছে। আইনের ফাঁক ফোকর দিয়ে কিভাবে যেন তারা ধর্ষণ করার পরও তারা বেরিয়ে যাচ্ছে। আপনি পারবেন। দেশের মানুষকে একটা বার আপনি দেখিয়ে দেন যে বাংলাদেশে ধর্ষণ করলে তার শাস্তি হচ্ছে ফাঁসি, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। বাস, আর কিচ্ছু চাওয়া নেই। একজন সংসদ সদস্য হিসাবেও কিছু চাই না, বাস ধর্ষকের ফাঁসিটা চাই। এটাকে শুধু আপনারা কার্যকর করে দেখান, বাংলাদেশের মানুষ তৃপ্তি পাবে, এই দেশ খুশি হবে। রামিসার মতো ছোট্ট বাচ্চাটা হয়তো কবরে শান্তি পাবে।